বাড়ির ক্ষেতে টাটকা সবজি আর এমন সুন্দর একটা গ্রাম, আর কি লাগে ভাই। মন চাচ্ছে থেকে যায় ভাই। সময় করে এইসব জায়গায় আসেন, এসে ঘুরে দেখেন এসব জায়গা, গ্রাম কত সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি খুনা নামের একটা বিউটিফুল গ্রামে, যে গ্রামটা আসলে অনেক সুন্দর। এই এটার উপর দিয়ে ওঠানো যাবে, একটার উপর দিয়ে। এটা তো রিস্ক মনে হচ্ছে। আরে বাস, উনি এখান থেকে উঠাই নিয়ে গেছে তো। সিরিয়াসলি ছোট্ট এই তক্তার উপর দিয়ে বাইক উঠাই নিয়ে চলে গেছে। এটা কেমন কি ভাই? আমার তো রিস্ক মনে হচ্ছে। এর উপর দিয়ে এখন দেখার বিষয় কীভাবে নিয়ে যাচ্ছেন আপনি? ওকে ওকে, স্টার্ট করো। সাবাস সাবাস সাবাস। ভাই থ্যাংক ইউ। আপনি যাবেন কোথাও? আমি তো আসলে আমার দেরি হবে, নাহলে নিয়ে যেতাম আপনাকে, সমস্যা ছিল না। আমি নিয়ে যেতাম, আমার সমস্যা ছিল না। আমি এখানে লেট হবে আমার, এই জন্য আসলে অলরাইট। এই গ্রামের এমন একটা রাস্তা আছে যে রাস্তাটাকে দাকব থানা সব থেকে সুন্দর রাস্তা হিসেবে ধরা হয়। তো আমি এখন ইন্টার করতে যাচ্ছি দাকবের সব থেকে সুন্দর গ্রামে, যে গ্রামটা মানে সব দিক দিয়েই সুন্দর, বিশেষ করে এই যে রাস্তাটা। এই রাস্তাটা একটু সামনে গেলে যে কতটা সুন্দর সেটা দেখতে পাবেন। এতক্ষণও আমি যতটুকু পথ আসছি সমস্ত রাস্তাই সুন্দর ছিল, সব কিছুই সুন্দর ছিল, পুরো গ্রামটা সুন্দর ছিল। এখানেও দেখেন ধান কাটা শেষ। ভাই শহর, এই যে দেখতে পাচ্ছেন পুরো বিলের ধান কেটে ফেলছে অলরেডি। ওই আঙ্কেলটা নিয়ে আসা উচিত ছিল আসলে, ওনারা নিয়ে যেতাম, বাট আমার লেট না হলে আমি আসলে নিয়ে আসতাম। এই পুরা বিলে ধান ছিল, এখান থেকে ধান কেটে এখন এনারা নিয়ে আসতেছে। দেখেন সুন্দর লাগতেছে, ধান পুরোপুরি বিলের কাটা শেষ, তুলে নিয়ে আসতেছে। আর এখানে একটা খাল ছিল, যে খালটা শুকাই গেছে, পানি নাই। কিছুদিন আগে পর্যন্ত পানি ছিল, আর এই পানিতে একদম পুরো খাল ভর্তি শ্যাওলা, যেটা বেশ দেখার মতো ছিল। এই যে এইখানেও সেম দেখেন, যে ধান কাইটে এইখানে জড়ো করে রাখছে, এটা মাড়াইও করা শেষ। আর এইখানে মাত্র মেবি প্রসেস করছে। এপাশে একটা খাল আছে, এই যে দেখেন। বাট আমি ওই সময় যখন এখানে নতুন ধান লাগাইছিল, ওই সময় যখন আসছিলাম, তখন এই রাস্তাটায়, গ্রামটায়, পাশের পরিবেশ আসলে মানে এক্সট্রিম সুন্দর ছিল। এখন হয়তো এতটা সুন্দর নাও লাগতে পারে, আমার কাছে তো অতটা সুন্দর লাগতেছে না আগে যেটা দেখছিলাম, কারণ আগে আমি এর একদম পুরো টপ বিউটিটা দেখে ফেলছি। শীতে এখন হয়তো অতটা ভালো লাগবে না আমার কাছে, এটাই স্বাভাবিক। আর এখানে একটা ব্রিজ আছে, চলেন এক কাজ করি, এই ব্রিজ থেকে এদিকে সামনে একটু ঘুরে আসি। এই যে দেখেন ব্রিজ, আর এ পাশে আছে নদীর ভিতরে, এটা একটু পরে দেখাচ্ছি। আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি, এই ব্রিজটার নাম হচ্ছে জাইকা ব্রিজ। আমি এখন এইদিকে কোনোদিন যাই নাই, সো এইদিকে যাওয়ার ইচ্ছা, এইদিকে যাব আর এই রাস্তা ধরে এই গ্রামটা ঘুরে দেখব। আমি
এই ব্রিজ পর্যন্তই আসছি সর্বশেষ, এর সামনে আর কখনো যাই নাই, এই জন্য আর কি সামনে যাচ্ছি। ওয়াও, এখানে বিলের ভিতরে এখানে অনেক ভেড়ার পাল। এই টাইপের ভেড়ার পাল আসলে পাহাড়ে, মানে আমাদের কান্ট্রিতে না, বাইরের কান্ট্রিতে যেখানে আর কি বরফ টরফ পড়ে ওই সমস্ত জায়গায় দেখা যায় এরকম বড় বড় ভেড়ার পাল নিয়ে পাহাড়ে এভাবে চড়ায় চড়ায় বেড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায়। সো এরকম একটা ভেড়ার পাল বিলের ভিতরে দেখলাম। ও, ওই দিকটাও সুন্দর, রাস্তাটা যেমন সুন্দর আশেপাশে তেমনই সুন্দর, বেশ সুন্দর। তারপরেও এদিকে খুব একটা বেশি দূরে যাওয়া যাবে না, যাব না আমি। ও, এখানে সবজি চাষ করছে এপাশে দুই পাশে। হয়তো এখন মানে যে সবজিটা চাষ করছিল ওইটার এক্স্যাক্ট টাইম শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই ওই গাছগুলো রাস্তার সাইডে শুকানো অবস্থায় পড়ে আছে। এই পাশেও সেম। নিচে সম্ভবত মাছ চাষ করছে আর উপরে হচ্ছে সবজি চাষ, লাউ দেখতে পাচ্ছি। এপাশে দুই পাশে সেম। ও, সুন্দর উদ্যোগ, ভালো আইডিয়া। উপরে সবজি, নিচে মাছ। এটা পুরো রাস্তার সাইড দিয়ে সবজি চাষ করে রাখছে। এমন একটা সবজির বাগান থাকলে আর বাইরে থেকে বাজার করে খাওয়া লাগে না। দক্ষিণ তিলডাঙ্গা, এরকম গ্রামের ভিতর দিয়ে রাস্তা বেশ 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 সুন্দর লাগে। আর এইখানেও আছে, এগুলো হচ্ছে সজনা গাছ। মানে এই পুরো এইখানেও দেখেন সেম, বাড়ির ভিতরে সবজি চাষ করছে। সো পুরো এলাকাটায় সবজি দিয়ে পরিপূর্ণ, একদম বাড়ির ক্ষেতে টাটকা সবজি, আর এমন সুন্দর একটা গ্রাম। আর কি লাগে ভাই, আর কি লাগে। ও, এই পাশেও সেম অবস্থা। এই পাশে আরো একটু ক্রিয়েটিভ, এইখানে ধানের জমি ছিল, ধানের জমির যে আইল, ওই আইলের উপর দিয়ে সবজি চাষ করা। মানে পিছের থেকে আমি যত দূর থেকে দেখে আসতেছি সব জায়গায় এই যে দেখেন এরকম ভাবে সবজি চাষ করা। এখানে বাড়ির ভিতরেও সেম অবস্থা। এটা কি, এখানে আবার ধানও চাষ করছে। এখন ধান অলরেডি এক সাইডে কাটছে, আরেক পাশে চাষ করছে। এটা সম্ভবত গরমের সময় যে পাকবে। ওয়াও, এখানে একটা ছোট্ট খাল, ছোট্ট একটা খাল। ওই যে ছোটবেলায় ছবি আঁকতাম না, নদীর সাইড দিয়ে আঁকা বাঁকা একটা খাল চলে গেছে, সেই খালটা হলো এই। বড় হয়ে এখন সেই খালটার দেখা পাইছি। মানে সুন্দর। এখানে তো কিছু একটা আছে না, এটাও বাড়ির গেটটা এখানে সুন্দরভাবে করা, তো বাঁশ দিয়ে করা। ভাই আসলে ক্যামেরা অফ করতে মন চাচ্ছে না, যে এত সুন্দর এই এলাকাটা। আর আমি যাব না করতে করতে বেশ দূরে চলে আসছি। আমি খুলনায় যাব, বাট আমি এইদিকে চলে আসছি। এগুলো দেখতে ভালো লাগতেছে আমার। এইখানে ছোট্ট একটা বাসা করা। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানি না, বাট যাচ্ছি, যাইতে ভালো লাগতেছে, চলে যাচ্ছি। আই ক্যান এক্সপ্লেইন যে আমি কেমন ফিল করতেছি। সময় করে এইসব জায়গায় আসেন, এসে ঘুরে দেখেন এসব জায়গা, গ্রাম কত সুন্দর হয়। আই গেস আর বেশি দূরে যাওয়া ঠিক হবে না, আমার এখান থেকে ব্যাক করা উচিত। এখান থেকে আমি এখন ব্যাক করব। চলো ফিরে যাই। বটবুনিয়া পশ্চিমপাড়া গ্রাম সমিতি। সো এটা বটবুনিয়ার ভিতরে, রাইট? দেখেন আমি গ্রামের ভাই এলাকার নামও জানি না যে এলাকার নাম কি। সো দিস ইজ দ্য বিউটি অফ এ কমন ভিলেজ। আর এনাদের ক্রিয়েটিভিটিও সেই, মাশাআল্লাহ। সব কিছু এনারা অর্গানিক ভাবে কনজিউম করতেছে। আর তার সাথে এই গ্রামের কথা কি বলবো, দেখেন রাস্তার সাইডে এত সুন্দর। মন চাচ্ছে থাকে যাই ভাই, যাইতে ইচ্ছা করতেছে না। মহিষ, ওইটা হলো আমার বন্ধু, ধান কাটে এটা বাড়িতে নিয়ে যাচ্ছে এনারা।
তিলডাঙ্গা বটবুনিয়া ঘুরে এখন আমি এদিকে যেতে যাচ্ছি, চালনার দিকে। এই যে রাস্তার সাইডে পানির ভিতরে, এইটা সম্ভবত পানি পিউরিফাই করে। আর এপাশে একটা যে লেকটা আছে, লেকটা সুন্দর, বেশ পানিও ব্লু কালারের। আসাবুয়া বাজার 5 কিলোমিটার। ওয়াও, এইখানেও দেখেন যে এক জায়গায় ধান উঠছে আর এক জায়গায় ধান চাষ হচ্ছে। আরে রাস্তাটা, এটা সব থেকে সুন্দর রাস্তা দাকোপের ভিতরে। দাকোপে যদিও বেশিরভাগ এলাকায় উল্টাপাল্টা রাস্তা, মাটির রাস্তা, বাট এই রাস্তাটা সব থেকে সুন্দর। সো এই খালরে টাটা বাই বাই দিয়ে আমি এখন এদিকে চলে যাচ্ছি। দেখেন এই রাস্তাটা সুন্দর। এই এলাকায় সবার বাড়িতেই নতুন ধান উঠছে, বিলের ধান বাড়ি নিয়ে গেছে সবাই। তো সব বাড়িতেই কেমন যেন একটা উৎসব উৎসব আমেজ। যাই হোক, আপনাদেরকে দাকোপের এই সুন্দর গ্রামের, এই সুন্দর এলাকার একটা ছোট্ট ভিডিও আমি দেখালাম। আপনারা দেখতে পারলেন যে গ্রাম কত সুন্দর হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।